থিঙ্ক স্ট্রেট, চিন্তা পাল্টান, জীবন পাল্টান। আপনি যদি আপনার মন পরিবর্তন করতে পারেন তাহলে পুরো জীবন পাল্টে ফেলতে পারবেন। উইলিয়াম জেমস। 1869 সালের কথা। 27 বছর বয়সী এক যুবকের দিন কাটছিল ভয়ঙ্কর অর্থকষ্টে। সবেমাত্র মেডিসিনে স্নাতক ডিগ্রি নিয়ে হার্ভার্ড থেকে বেরিয়েছেন। টাকা পয়সা বলতে কিছু নেই। তার জীবনে অর্থের কষ্ট অবশ্য সেবারই প্রথম নয়। এর আগে মেডিকেল স্কুলে 6 বছর পড়ার সময়টা কেটেছে শারীরিক অসুস্থতা আর মানসিক বিষণ্ণতার মধ্যে। কিন্তু এবারের সময়টা আগের চেয়ে খারাপ হলো। অভাবের তীব্রতায় কয়েক মাস ধরে আত্মহত্যার চিন্তা পর্যন্ত করেছিলেন তিনি। যুবকের নাম উইলিয়াম জেমস। পরে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বস্থানীয় মনোবিজ্ঞানী এবং প্রয়োগবাদী দার্শনিক স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা হয়েছিলেন। সে সময়টায় প্রচণ্ড বিষণ্ণতায় ভুগেছিলেন জেমস। বিষণ্ণতা কাটিয়ে উঠতে তার 3 বছর সময় লেগেছিল। হতাশা কাটিয়ে ওঠার জন্য কিছু কিছু কাজ অবশ্য তিনি নিজেই করেছিলেন। স্পষ্ট করে বলতে গেলে জেমস কেবল হতাশাই বোধ করেছিলেন না, কিছু কাজও করেছিলেন। দ্য রাইটিংস অফ উইলিয়াম জেমস এর সম্পাদক জন ম্যাকডার্মট তার মানসিক অবস্থার তীব্রতা সম্পর্কে লিখেছেন। জেমস আত্মহত্যার কথা চিন্তা করেছিলেন, তবে সে ভাবনা পাল্টে ফেলেন এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়ে পরে জীবনের ভালো অংশটা উপভোগ করেছেন। জেমস বুঝতে পেরেছিলেন মানুষের একটি চিন্তা ভাবনা বাদ দিয়ে আরেকটি চিন্তা বেছে নেওয়ার সক্ষমতা আছে। অন্য কথায়, আমরা যা ভাবি তা নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্য জেমস এটা বলেননি আমরা আমাদের চেতনাকেও নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যদি মিনিট কয়েক বসে আমাদের চিন্তা ভাবনাগুলো পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো মনের ভেতর দিয়ে অনেক কিছু প্রভাবিত হয়। সেখানে নানা ধরনের চিন্তা থাকে, আমরা এর কিছুই পরিবর্তন করতে পারি না। কিন্তু যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা আছে, তাই আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন ধরনের চিন্তার উপর আমরা ফোকাস করব। আমরা আমাদের চেতনার দিকটাকে প্রভাবিত করতে পারি। এ উপলব্ধি আমাদের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। এটা হলো আমি এভাবে অনুভব না করে পারি না, আর আমি এভাবে অনুভব করি। কারণ আমি যেভাবে অনুভব করার সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে পার্থক্য। এখানে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। আপনি কি ভাবছেন সেটা নিয়ন্ত্রণের সক্ষমতা আপনার আছে। যেহেতু আপনার চিন্তাভাবনার উপর আপনার জীবনের ফলাফল নির্ভর করছে, তাই এটা হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি আমাদের চিন্তা ভাবনার উন্নতি সাধন করতে পারি তাহলে জীবনে কোনো কিছু অর্জন করা অসম্ভব নয়। এই সহজ উপলব্ধি সব কিছু পাল্টে দিতে পারে। অনেক বড় বড় চিন্তাবিদ চিন্তার গুরুত্ব নিয়ে লিখেছেন, কিন্তু রাল্ফ ওয়াল্ডো এমারসন, যিনি জেমসকে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন, সবচেয়ে সহজ করে বলেছেন, দিনভর আপনি যা ভাববেন দিন শেষে তাই হয়ে উঠবেন। আমি বিশ্বাস করি এটা সত্য, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের কাজগুলো আমাদের চিন্তাকে অনুসরণ করে। এর মানে হলো আপনি নিজের চিন্তা ধারণ না পাল্টালে আপনার কাজকর্ম পাল্টাবে না।